হাই গাইস, যেই সব ব্যক্তি অলরেডি এই ভিডিওটাকে দেখছেন এবং ফিউচার এনএফটি আইডিটাকে ওপেন করছেন, এই ভিডিওটি আপনারা একে অপরকে শেয়ার করে দেবেন এবং আইডি যখন আপনারা ওপেন করছেন ভিডিওটাকে মন দিয়ে দেখবেন। অ্যাকচুয়ালি যখনই আপনারা রেফারের লিঙ্কটার উপরে টাচ করছেন, এইভাবে আপনাদের সামনে একটি ইন্টারফেস ওপেন হয়ে আসবে। এখানে এন্টার ফুল নেম, এরপরে রয়েছে ইমেল আইডি, কান্ট্রি, মোবাইল নেম, লগইন পাসওয়ার্ড, টিএক্সএন পাসওয়ার্ড। এইগুলো ফিল আপ করার সময় করার কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনারা একটা স্ক্রিনশটটা নিয়ে নেবেন। টিএক্সএন পাসওয়ার্ড আর লগইন পাসওয়ার্ড দুটো কিন্তু আলাদা দেবেন। ফিল আপ করার পরে এখানে এগ্রি বাটনে ক্লিক করবেন, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। এটা করার পরেই আপনাদের সামনে একটি ইন্টারফেস ওপেন হয়ে আসবে, যেখানে আপনাদের লগইন পাসওয়ার্ড, টিএক্সএন পাসওয়ার্ড, নেম প্লাস সমস্ত কিছু যে আসছে এটার আপনারা একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। নিয়ে নেবার পরে এখানে সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পরে আপনাদের সামনে এইভাবে একটি ইন্টারফেস ওপেন হয়ে আসবে, যেখানে লগইন এবং এন্টার পাসওয়ার্ড দিয়ে দেবেন। লগইন আইডি মানে কি? আপনি যে আইডিটা যে ওখানে লগইন করলেন, সেই লগইনের করার সময় মানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে প্লাস ইমেল আইডি ফুল নেম দিয়ে যে আপনি যে আইডিটাকে বানালেন, সেই বানানোর পরে আপনাদের সামনে এইভাবে একটি ইন্টারফেস ওপেন হয়ে আসছিল। সেই ইন্টারফেসের কাছেই আপনাদের লগইন আইডি নাম্বারটা ছিল, সেই লগইন আইডি নাম্বারটাই এখানে দিতে হবে। তাই আপনাদের সামনে ওই লগইন আইডির নাম্বারটা থাকবে, এখানে আপনারা দিয়ে দেবেন। পাসওয়ার্ডটা দিয়ে সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পরেই আপনাদের সামনে এইভাবে একটি ইন্টারফেস খুলে আসবে। যখনই ইন্টারফেস খুলে আসবে আপনাদের সামনে এইভাবে একটি পপ আপ শো হবে। এরপরে এই পপ আপটাকে মনোযোগ সহকারে দেখবেন। এখানে কি মেনশন আছে, প্লিজ আপডেট ইউর ইউএসডিটি BIP20 ওয়ালেট অ্যাড্রেস ইন ইউর প্রোফাইল সেটিং, প্লিজ ডোন্ট ইউজ বাইন্যান্স ওয়ালেট ফর ডিপোজিট অ্যান্ড উইথড্রল ফান্ডস। মানে কি বুঝলেন? এখানে অলরেডি মেনশন করছে, যখন আপনারা আইডিটাকে ওপেন করছেন অনেকে ইগনোর করে যাচ্ছেন। এখানে অলরেডি মেনশন করছে যে আপনারা কখনো এই আইডির মধ্যে মানে বাইন্যান্সের মানে ফিউচার এনএফটির মধ্যে বাইন্যান্সের থ্রুতে ডিপোজিট করবেন না। যদি আপনাদের বাইন্যান্সে ব্যালেন্সটা থাকে আপনার ট্রাস্ট ওয়ালেটের মধ্যে ট্রান্সফার করে নেবেন। অলরেডি আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা বাইন্যান্স থেকে ট্রাস্ট ওয়ালেটে অ্যামাউন্টে ট্রান্সফার করবেন, ট্রাস্ট ওয়ালেট থেকে বাইন্যান্স অ্যামাউন্টে ট্রান্সফার করবেন। অলরেডি স্পেশাল একটি ভিডিও দেওয়া আছে, আপনারা চেক করলে পেয়ে যাবেন। প্লাস এখানে অলরেডি মেনশনও রয়েছে, প্লাস নিচে অলরেডি মেনশন করে দিয়েছে কিভাবে আপনারা ট্রাস্ট ওয়ালেট মেটামাস্ককে ইউজ করে আপনারা এর ডিপোজিট উইথড্রলগুলো করবেন। তাই যদি আপনাদের বাইন্যান্সে ব্যালেন্স থাকে তাহলে বাইন্যান্স থেকে ব্যালেন্সটা ট্রাস্ট ওয়ালেটে ট্রান্সফার করে নেবেন। ট্রাস্ট ওয়ালেটের থ্রুতে এখানে ডিপোজিট এবং উইথড্রলের ব্যবস্থা করবেন এবং কাজে লাগাবেন। বাইন্যান্সকে ইউজ করবেন না, কারণ যদি আপনারা বাইন্যান্সকে ইউজ করে ডিপোজিট করেন তাহলে কিন্তু আপনাদের এই ফিউচার এনএফটির মধ্যে ডিপোজিট হবে না, টোটালটাই পেন্ডিংয়ে পড়ে থাকবে। সেই সময় আপনি আরেকটা সমস্যার সম্মুখীন হবেন। এরপরে আমরা এই পপ আপটাকে ব্যাক করে আপনাদের দেখাবো বেশ কিছু সেটিং, যেই সেটিংগুলো প্রায় এই সময় ব্যক্তিগুলো মিস্টেক করছে। আমরা এখানে ক্রসেতে ক্লিক করলাম, 3 ডটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এইভাবে আপনাদের সামনে একটি ইন্টারফেস খুলে আসছে, যেখানে অলরেডি মেনশন রয়েছে এফ ওয়ালেট, মানে এখানে হলো ডিপোজিট করার জন্য এফ ওয়ালেট। আপনারা ডিপোজিট করার আগে সবথেকে ফার্স্ট একটা সেটিং করবেন, ট্রাস্ট ওয়ালেটটিকে ডাউনলোড করে নেবেন। ট্রাস্ট ওয়ালেট যদি ডাউনলোড করতে না পারেন আপনারা অলরেডি ভিডিও পেয়ে যাবেন কীভাবে ট্রাস্ট ওয়ালেট ডাউনলোড করতে হয়, ভিডিও দেওয়া আছে। প্লাস ইউএসডিটি কীভাবে ট্রান্সফার করতে হয় বাইন্যান্স টু ট্রাস্ট ওয়ালেট, সেখানেও দেওয়া আছে। আপনারা একটু চেক করলেই ভিডিওর মধ্যে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন। এরপরে আপনারা কি করবেন, এখানে মাই প্রোফাইল বলে ক্লিক করবেন। মাই প্রোফাইলে ক্লিক করার পরে ক্রিপ্টো ওয়ালেট, এই যে ক্রিপ্টো ওয়ালেটটা রয়েছে এই ক্রিপ্টো ওয়ালেটে যাবেন। যাওয়ার পরে সবথেকে ফার্স্ট এই সেটিংটা করবেন, কারণ ডিপোজিট করার আগে আপনাদের প্রত্যেককে এই সেটিংটা করতে হবে। ডিপোজিট করার আগে আপনি যখন আইডিটা ওপেন করছেন ট্রাস্ট ওয়ালেটের BIP20 অ্যাড্রেস মানে BNB স্মার্ট চেনের অ্যাড্রেস সামনের স্ক্রিনে আপনাদের দেখিয়ে দিচ্ছি কোন অ্যাড্রেসটা নিতে হবে, ওই অ্যাড্রেসটা নিয়ে নেবেন। নিয়ে নেবার পরে এখানে আপনারা ওই ট্রাস্ট ওয়ালেটের BIP20 অ্যাড্রেসটা কপি করলেন, পেস্ট করে দিলেন, সাবমিট করলেন। এরপরে আপনারা যেই ইমেল আইডি দিয়েছেন ওই ইমেল আইডির বাঁ সাইডে 3 ডটে স্পামের মধ্যে ওটিপি যাবে। স্পামটা কোথায় পাবেন, সব থেকে নিচের অপশানে একটি স্পামের অপশান আছে, স্পামেতে ওটিপিটা পেয়ে যাবেন। ওটিপিটা নিয়ে এসে দিয়ে দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন। তাহলে দুবার আপনাদের সাবমিটে ক্লিক করতে হবে। একবার আপনি অ্যাড্রেসটা দিলেন, নেক্সট টাইম আপনি ওটিপিটা দিলেন, দেওয়ার পরে সাবমিটে ক্লিক করলেন, অ্যাড্রেসটা সেট আপ হয়ে গেল। এরপরে আপনারা ডিপোজিটটা কীভাবে করবেন,
প্রথমে আপনারা আইডি ওপেন করার পরে অ্যাড্রেসটাকে সাবমিট করবেন, তারপরে ডিপোজিটে করবেন। এরপরে আপনারা কি করবেন, 3 ডটে আবার ক্লিক করবেন। যখনই আপনারা এই ক্রিপ্টো ওয়ালেটটা সেটিং করলেন, এরপরে প্রোফাইলে গিয়ে সেটিংটাও করে নেবেন। প্রোফাইলে গিয়ে জাস্ট পিন নাম্বারটা দেবেন, ডেট অফ বার্থ দেবেন, জেন্ডার চুজ করবেন, সাবমিটে ক্লিক করবেন, অটোমেটিক সেট আপ হয়ে যাবে। এরপরে আমরা ডিপোজিটের অপশানটা দেখাবো। আপনারা যখন এফ ওয়ালেটে ক্লিক করলেন, অ্যাড ফান্ডে ক্লিক করলেন, ক্লিক করার পরে আপনাদের সামনে এইভাবে একটি পেজ খুলে আসছে ডিপোজিট করার জন্য। আপনারা কি করবেন, এখানে 50 হোক 100 হোক জাস্ট লিখে দেবেন যেই অ্যামাউন্টটা আপনি ডিপোজিট করতে চান। লিখে দেওয়ার পরেই সাবমিটে ক্লিক করলেন। সাবমিটে ক্লিক করার পরেই এখানে ওকেতে ক্লিক করলেন। ক্লিক করার পরে এই যে ডিপোজিট অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন, মাথায় রাখবেন প্রথমে আপনি উইথড্রল করার জন্য ট্রাস্ট ওয়ালেটের উইথড্রলের BIP20 অ্যাড্রেসটা সাবমিট করবেন, তারপরে ডিপোজিট করার জন্য আসবেন। সাবমিট করে দিলেন। সাবমিট করে দেওয়ার পরে এখানে এই অ্যাড্রেসটা যে কপি করার অপশানটা রয়েছে ডিপোজিটের অ্যাড্রেস, এটাকে প্রথমে আপনি স্ক্রিনশটও নিয়ে নেবেন। তারপরে আপনি এই কপি করার অ্যাড্রেসটা কপি করে নিয়ে ট্রাস্ট ওয়ালেটের থ্রুতে এখানে ডিপোজিট করে দেবেন। ডিপোজিট করে দেওয়ার পরই ট্রাস্ট ওয়ালেটে আপনি যখন ডিপোজিটটা কমপ্লিট করছেন, দেখবেন ডিটেলস, মোর ডিটেলস বলে একটি অপশান আছে। ওই ডিটেলসে ক্লিক করবেন, ওখানে হ্যাশ কি পেয়ে যাবেন। তাকে ওই হ্যাশ কিটাকে কপি করে এখানে পেস্ট করে দেবেন। যখনই এখানে পেস্ট করবেন, পেস্ট করার পরে সাবমিট করবেন, দেখবেন আপনাদের এই ওপরে এফ ওয়ালেটের ব্যালেন্সটা চলে আসবে। এইবার আপনারা হোম পেজে আসবেন। যখনই দেখবেন আপনাদের এই এফ ওয়ালেটের মধ্যে ব্যালেন্সটা চলে এসছে, এখান থেকে আপনাদেরকে ট্রান্সফার করতে হবে মাই ওয়ালেট, মাই টোটাল টপ আপ, মাই টোটাল টপ আপের কাছে ট্রান্সফার করতে হবে। কীভাবে করবেন, আপনারা এই টপ আপে ক্লিক করবেন। টপ আপে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন সামনের পেজে এখানে আপনাদের ব্যালেন্সটা শো করিয়ে দেবে। আপনারা কি করবেন, যখনই আপনারা সামনের পেজে যখনই এই ব্যালেন্সটা শো করিয়ে দেবে, এখানে এই ব্যালেন্সটা টাইপ করে দেবেন। টাইপ করার পরেই এখানে লেখা রয়েছে মেম্বার আইডি। মেম্বার আইডি মানে আপনারা যেই আইডিটা ওপেন করেছেন এবং আপনাদের নিজেদের লগইন আইডি নাম্বার। দেখবেন আপনারা আইডি ওপেন করার সময় যেই লগইন আইডি নাম্বার, পাসওয়ার্ড, নেম, TXN পাসওয়ার্ড যে পেয়েছিলেন, ওই TXN পাসওয়ার্ড নয়, লগইন আইডি নাম্বার সবথেকে প্রথমে থাকবে, সেই আইডি নাম্বারটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে দেখবেন আপনাদের নাম শো করাবে। যদি আপনারা কোড দিয়ে রাখেন তাহলে কোড শো করাবে, যদি আপনারা নাম দিয়ে রাখেন আপনাদের নিজেদের নাম, তাহলে আপনাদের নামটা এখানে শো করাবে। শো করানোর পরেই TXN পাসওয়ার্ড মানে আপনাদের নিজেদের যে আইডি ওপেন করেছেন সেই আইডির TXN পাসওয়ার্ড, তাহলে আপনার নিজের মেম্বার আইডি নাম্বার, আপনার নিজের TXN পাসওয়ার্ড নাম্বার। এখানে মেম্বার আইডির মানে আপনার নিজের মেম্বার আইডি, আদার্স কারো নয়। তাহলে আপনি যখন আপনার আইডি নাম্বারটা দিচ্ছেন, আপনার নাম এবং আপনার কোড শো করাবে। এরপরে আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আপনাদের এই হোম পেজের এই সামনের টপ আপের কাছে আপনাদের ব্যালেন্সটা চলে আসবে। হাই গাইস, অল ডিটেলস বলে দিলাম। এরপরে যদি মিস্টেক করেন টোটালটাই আপনাদের উপর। আপনাদের যদি আরও যদি কিছু বুঝতে অসুবিধা হয়, তাহলে কমেন্ট বক্সের উপরে সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবেন, প্লাস কন্ট্যাক্ট নাম্বারটা পেয়ে যাবেন, সমস্ত কিছু জিজ্ঞাসা করে নিতে পারেন। হাই গাইস, আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।